বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা দেশ, জায়গাটা বাংলাদেশ, কিন্তু সবার মুখে অন্য কথা, আর সেটা হলো রাশিয়া। হাজার হাজার মানুষ এখানে মানুষের ঢল নামে। রহস্য নাকি কৌতূহল, ঠিক কোন কারণে এখানে হাজার হাজার মানুষ? अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्पेन है, आप देख रहे स्पेन रिएक्शंस बंगला। यहाँ पे जी बात करेंगे, बांग्लादेश में एक ऐसा शहर है जहाँ पे बांग्लादेशी नहीं बल्कि रशियंस रहते हैं। ये शहर जो है पूरा एक रशियन सिटी है, जहाँ पे अगर आप जाते हैं तो वहाँ पे हर तरफ आपको रशियन से रशियन दिखेंगे। ये चीज़ देख के मैं बहुत ज़्यादा हैरान हुई कि लाइक यार यहाँ पे हो क्या रहा है, चल क्या रहा है बांग्लादेश में, ये रशियन सिटी कैसे बनी है। और यहाँ पे मज़े की चीज़ ये है कि यहाँ पे ना सिर्फ रशियन बोलते हैं, बल्कि यहाँ पे जो बांग्लादेशी हैं वो भी बांग्ला लैंग्वेज नहीं बोलते बल्कि रशियन बोलते हैं। सो दिस इज़ समथिंग वेरी इंटरेस्टिंग। अभी आप लोगों के साथ मैं वीडियो शेयर करने वाली हूँ। पहले हम ये वीडियो देखते हैं, रिपोर्ट देखते हैं क्या है इस रिपोर्ट में, क्या मज़ीद डिटेल्स हैं। अगर आप लोगों ने अभी तक मेरा चैनल सब्सक्राइब नहीं किया हुआ तो मेरे चैनल को जल्दी से सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक कर दें ताकि जब भी मैं वीडियो अपलोड करूँ आप लोगों को सबसे पहले नोटिफिकेशन मिल सके। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা দেশ, জায়গাটা বাংলাদেশ, কিন্তু সবার মুখে অন্য কথা, আর সেটা হলো রাশিয়া। হাজার হাজার মানুষ এখানে মানুষের ঢল নামে। রহস্য নাকি কৌতূহল, ঠিক কোন কারণে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়? ভবিষ্যতে যদি আপনি আসেন শুধু চমকাতেই থাকবেন, অবাক হবেন কিছুটা যে কোথায় আসলাম। যাকে দেখছেন তিনি একজন খাঁটি বাঙালি, কিন্তু কথা বলছেন রাশিয়ান ভাষায়। কৌতূহলের মাত্রা যেন আরো বেড়ে গেল। Ну вот тут я заказывал 2 штуки. Там цвет есть 2. Одна есть серый цвет. বাঙালি তরুণরা রাশিয়ানদের সাথে মিশছেন, তাদের ভাষা শিখছেন। এর পেছনের গল্প কি বলে, আসুন ঢুকে যাই গল্পের আরো গভীরে। ফার্স্ট অফ অল যখন ওরা আসে তখন হচ্ছে আমি একটা আগ্রহ তৈরি হয় যে না আমি ওদের মতো করে কথা বলবো। এই যে জায়গাটা দেখছেন একসময় ভৌতিক অবস্থা ছিল, কিন্তু রাশিয়ানদেরও ছিলায় এখানে সবখানেই আধুনিকতার ছোঁয়া। এদিকে সব গ্রাম ছিল, এত বাড়িঘর মার্কেটগুলো কিছুই ছিল না, ভৌতিক একটা অবস্থা ছিল আর কি। যারা বেকার থাকতো তারা এখন কর্মমুখর, উপার্জন করছে, বাড়ি করছে, গাড়ি করছে, আরো কত কি। আর সবকিছুর নেপথ্যে রয়েছেন রাশিয়ানরা। এই প্রজেক্ট হাজার হাজার কর্মস্থান শুরু হয়েছে, হাজার হাজার মানুষ কর্মস্থান করে খাচ্ছে। আগে কোনো মানুষ এখানে খুবই অভাবে ছিল। গাড়িগুলো না আগে ছিল না, এগুলো শুধু রাশিয়ান আসার পরে রাশিয়ানের জন্যই এখানে টিপ মারা হয় আর কি, রাশিয়ানদেরই। আমাদের এখানে প্রায় 80-90টা চলাফেরা করছে এই রাশিয়ানদের আসার কারণে। অনেকেই আছে প্রজেক্ট আসার পরে, অনেকে ভাড়া পাততে পাততে 2-3টা গাড়ি হয়েছে। এলাকাটা আগে গ্রাম অঞ্চল ছিল, এখানে আলোকসজ্জা ছিল না, মানুষজন এখানে খুব যাতায়াত কম ছিল আর কি। এদিকে সব গ্রাম ছিল এবং মিল খোলা ছিল, এত বাড়িঘর, এগুলো বিল্ডিং যা দেখছেন, মার্কেটগুলো কিছুই ছিল না, ভৌতিক একটা অবস্থা ছিল আর কি। এত গাড়ি ছিল না, এত গাড়ির বহর ছিল না। এই প্রজেক্ট হওয়ার সুবাদে অনেকের কর্মসংস্থান হয়েছে। এখানে আগে অনেক ছাই উঠতো, গাছগাছালি আর গাছগাছালি ছাই উঠতো, মানুষ যাতায়াতের সমস্যা হতো ছাইয়ের জন্য। এটা রাতারাতি পরিবর্তন হয়ে গেছে, এমন পরিবর্তন হয়েছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, গ্রামের ভাগ্য বদলাই গেছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, রাশিয়ান নাগরিকদের নিয়ে সবাই ব্যবসা করছে এবং অধিকাংশ ব্যবসায়িকেরা সবাই রাশিয়ান ভাষা ইউজ করছে। মানে মূর্খ, ধরেন এক পর্যায়ে মূর্খ যারা লেখাপড়া ঠিক মতো জানে না, ওরা অহরহ রাশিয়ান ভাষা বলছে, রাশিয়ানদের সঙ্গে কথা বলছে, কেনাকাটা করছে। এই মার্কেটগুলো এগুলো কিছু ছিল না, এখানে মিল খোলা ছিল। তারপরে মার্কেটগুলো হওয়ার কারণে রাশিয়ানরা অহরহ এখানে কেনাকাটা করছে, জিনিসপত্র এখানে পাওয়া যায় যেগুলো আগে ঈশ্বরদীতে, পাবনাতেও পাওয়া যেত না, এগুলো এখন হিসাব মার্কেটে পাওয়া যায়। রেস্টুরেন্টগুলো সব রাশিয়ান ভিত্তিক এবং সেলুন, এত সেলুন এখানে ছিল না। ঈশ্বরদীর অধিকাংশ সেলুনই সব এখানে, ভালো ভালো কাটিং মাস্টারগুলো এখানে আছে। শুক্র শনিবার অফ ডে থাকে এখানে। এমনি হাজার হাজার মানুষ এখানে মানুষের ঢল নামে রাশিয়ানদের দেখার জন্য। রাশিয়ানদের সঙ্গে মানুষ এখন মিশে, রাশিয়ানরাও মিশে বাঙালিদের সঙ্গে কথা বলে, আড্ডা দেয়। অনেকে ছবি তুলতে আসে দূর দূরান্ত থেকে, রাশিয়ানদের সঙ্গে একটু কথা বলে, রাশিয়ানদের সঙ্গে। বেকারত্বের হারটা এখানে বেশি ছিল, কর্মসংস্থান ঈশ্বরদীতে ছিল না। পারমাণবিক হওয়ার কারণে এখানে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। গ্রামের মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন আগে এখানে টিনের বাড়িঘর ছিল, এখন দেখবেন বড় বড় বিল্ডিং, দালান কোঠা উঠেছে। এই রাশিয়ান এই প্রজেক্টে চাকরি করে সবাই বাড়ি করেছে, আর তরুণদের স্বপ্নের বাইকগুলা অনেকেই ক্রয় করতে পেরেছে। বাঙালিরা খুব কেনাকাটা কম করে, রাশিয়ান
রাশিয়ানরাই এসব কেনাকাটা করে। এই গ্রামের মানুষজন আগে কৃষিকাজে বেশি থাকতো, এখন সময়ের পরিবর্তনে এখন হাজার হাজার মানুষ এই পারমাণবিককে কেন্দ্র করে কর্মসংস্থান তৈরি হয়েছে। একটা প্রজেক্ট একটা গ্রামকে নতুন জীবন দিয়েছে। আমরা কখনো ভাবতে পারি না এমন পরিবর্তন রাতারাতি একটা পরিবর্তনের মতো, স্বপ্নের মতো লাগে। Ну, вот это я заказывал 2 штуки. Там и свет есть 2. Одна есть серый свет. উনি বেসিক্যালি আমার কাছ থেকে 2টা ফোন অর্ডার করছিল গতকালকে। ওই ফোনের বিষয়ে কথা বললাম। যখন আমি ভাষাটা শিখি তখন আমি আমার কোনো প্ল্যান ছিল না নিজে কোনো ব্যবসা কিছু করবো। একটা শখের থেকে যে ঠিক আছে আমি একটা কিছু শিখছি, নিজে থেকে কিছু করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল যখন ওরা আসে তখন হচ্ছে আমি একটা আগ্রহ তৈরি হয় যে না আমি ওদের মতো করে কথা বলবো। কোর্স করছি কিছুদিন, তারপর হচ্ছে ওদেরই হেল্প নিয়েছি, যে ওদের কাছে অনেক জায়গায় ঘুরছি এবং ওদেরকে বলছি যে আমি তোমাদের মতন করে কথা বলতে চাচ্ছি, মানে তোমাদের মতো করে। তখন সে আমার কথাটা শুনে যাতে বুঝতে পারে যে না আমি রাশিয়ান, আমি বাঙালি না, মানে একটা আগ্রহ কতটুকু পারছে এটা আল্লাহ জানে। এই প্রজেক্ট হাজার হাজার কর্মস্থান শুরু হয়েছে, হাজার হাজার মানুষ কর্মস্থান করে খাচ্ছে। আগে কোনো মানুষ এখানে খুবই অভাবে ছিল, ধানের খোলাই ছিল, রাইস মিল ছিল, চাতাল ছিল, এই চাতালে সবাই কাজ করতো, ঠিক আছে। এখন সব চাকরিজীবী হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করছে, এখন গ্রাম সিটি হয়ে গেছে। এখন রাশিয়ানদের কারণে এখানে মানুষের চলাচল, বিভিন্ন মানুষ রাশিয়ানদের দেখতে আসে, মানুষের একটা বিদেশি বা মানুষের দেখার জন্য আণবিক পাখি, এই জন্য এই জায়গাটা এখন অনেক বিখ্যাত। আমার সাথে যদি আপনি আসেন শুধু চমকাতেই থাকবেন আর অবাক হবেন কিছুটা যে কোথায় আসলাম আর কাদের সঙ্গে চলাচল, এবং মনে হবে যে একটা ফরেন দেশ বা মানুষের সঙ্গে চলাচল বুঝতে পারবেন আপনি। বাংলাদেশের মধ্যে মনে হবে যে একটা ফরেন ছোট্ট একটা দেশ। এখানে আবহাওয়া পরিবেশ সম্পূর্ণটাই ভিন্ন এবং আলাদা, পুরাটাই চেঞ্জ। এখানে রাশিয়ানরা হলিডের সময় তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে। ओके जी, ये वीडियो आप लोगों ने देखी है, इतनी इंटरेस्टिंग वीडियो यार, मुझे इतना अच्छा लग रहा है। लाइक आई एम क्वाइट सरप्राइज्ड कि बांग्लादेश में एक ऐसी सिटी है जहाँ पे आपको सिर्फ और सिर्फ रशियंस मिलेंगे, और जहाँ पे बांग्लादेश के लोगों ने भी रशियन लैंग्वेज सीखी हुई है एंड दे हैव स्पेशली लर्नड रशियन लैंग्वेज। उन्होंने स्पेशली ये लैंग्वेज सीखी है एंड इनमें से एक लड़के ने बोला कि उन्होंने स्पेशली रशियन लैंग्वेज सीखी है ताकि वो इन लोगों के साथ कम्युनिकेट कर सकें। और लाइक ऐसा नहीं है कि यहाँ पे जो पढ़े लिखे लोग हैं बस उनको रशियन आती है, यहाँ पे जो आम वेंडर है उसको भी रशियन आती है यार। दिस इज़ समथिंग वेरी सरप्राइजिंग। और यहाँ पे अगर आप आएंगे ना आपको लगेगा यार बांग्लादेश में नहीं है, आप रशिया में आ गए, ठीक है। और मज़े की बात ये है कि यहाँ पे रशियन स्टैंडर्ड्स की सारी चीज़ें मौजूद हैं। मतलब यहाँ पे सैलून्स मौजूद हैं, यहाँ पे रेस्टोरेंट्स मौजूद हैं, और ऐसी ऐसी चीज़ें हैं कि जो कि बांग्लादेश में कॉमन नहीं है लेकिन यहाँ पे इस सिटी के अंदर मौजूद हैं। और यहाँ पे मज़े की एक और चीज़ है कि बांग्लादेश से, पूरे बांग्लादेश से लोग यहाँ पे आते हैं बिजनेसेस करने के लिए। एंड बिकॉज यहाँ पे फॉरेनर्स हैं तो ऑब्वियसली उनके बिजनेसेस इतने अच्छे चल रहे हैं, इतने अच्छे चल रहे हैं कि मैनी ऑफ देम जो है वो ठीक है बहुत ज़्यादा अमीर हो गए हुए हैं। उन्होंने अपनी गाड़ियाँ बाय कर ली हैं, अपनी लाइफ जो है उसको बहुत ज़्यादा इम्प्रूव कर लिया है। सो यहाँ पे जो बांग्लादेशी हैं वो आ रहे हैं जी काम करने के लिए, बिजनेस करने के लिए। सो दिस इज़ समथिंग वेरी इंटरेस्टिंग। और मज़े की और एक चीज़ है कि यहाँ पे जो है ना मेले भी लगते हैं रशियंस के, और ये वो स्पेशल किस्म के इवेंट्स होते हैं जिसमें हर तरफ आपको रशियंस ही दिखते हैं, और वहाँ पे रशियन जो चीज़ें हैं वो होती हैं। और पूरे बांग्लादेश से जो बांग्लादेशी हैं वो स्पेशली इस जगह का विज़िट करते हैं और इन रशियन से इंटरेक्ट करने के लिए और उनके साथ सेल्फीज़ लेने के लिए। यार मुझे इतना मज़ा आया ना वीडियो देखने, आई एम श्योर यू गाइस लव इट। और आप लोगों का क्या कहना है, जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें, अपना ख्याल रखें। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़, बाय बाय। प्लीज़ मेरी वीडियो को एक दफ़ा लाइक और शेयर लाजमी करें, इससे मेरी वीडियो को थोड़ी एंगेजमेंट मिल जाएगी। सो प्लीज़ मेक श्योर टू शेयर एंड लाइक माई वीडियो। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़, बाय बाय।